সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা, যাদের কারণে আজকে আপনাদের এই গদি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের ত্যাগ এবং কুরবানির মধ্য দিয়ে আমাদের বুকের উপর থেকে ফ্যাসিবাদী শাসনকে আল্লাহ তাআলা খতম করে দিয়েছেন। সম্মানিত বন্ধুগণ, আজ যাদের ত্যাগের কারণে বাংলাদেশে একটি সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হয়েছে, আজ যাদের ত্যাগের কারণে একটি সংসদ এবং সরকার গঠিত হয়েছে, আজ যাদের ত্যাগ এবং কুরবানির কারণে অনেকেই জেল থেকে মুক্তি পেয়েছেন, আজ যাদের কুরবানির কারণে অনেকের কপালে দেশি বিদেশি চিকিৎসা সেবা জুটেছে, আজ যাদের কুরবানির কারণে অনেকে প্রধানমন্ত্রী, মন্ত্রী, বিরোধী দলীয় নেতা হতে পেরেছেন, তাদের আত্মা আমাদের দিকে চেয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর পূর্ণাঙ্গ এবং নির্ভুল সাক্ষী। এই পরিবর্তন যখন হয়, তখন একদল জানবাজ তরুণ এবং তরুণী সামনে এসে বুক চিতিয়ে তারা ভয়কে জয় করে গুলির মুখে আন্দোলন গড়ে তুলেছিল। এটি সঠিক। 15.5 বছর ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে আমরা যারা বিরোধী দলে ছিলাম দফায় দফায় আন্দোলন করেছি, কিন্তু আমাদের আন্দোলনের মুখে ফ্যাসিবাদীরা পালিয়ে যায়নি। যেদিন এই তরুণ তরুণীরা সিদ্ধান্ত নিয়ে সামনে এসেছিল, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছিল। নারী, পুরুষ, শিশু, কিশোর, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা সকলে রাস্তায় নেমে এসেছিল। আন্দোলন সেদিনই সফলতার মুখ দেখেছিল। এখন সরকারি দলের বন্ধুরা তাদের কাউকে বলে শিশু পার্টি আর কাউকে বলে গুপ্ত। লজ্জা, যাদের কারণে আজকে আপনাদের এই গদি, তাদের নিয়ে আপনারা উপহাস করছেন, এর পাওনা বুঝে নেওয়ার জন্য তৈরি হন। এই জাতি ঠিকই পাওনা বুঝিয়ে দেবে আপনাদেরকে। আপনারা জাতিকে ধোঁকা দিয়েছেন এবং ইতিমধ্যে তা স্বীকার করে নিয়েছেন। আপনাদের নেতা বলেছিলেন, আমরা যদি ধোঁকা দেই আগামীতে জনগণ আমাদেরকে আস্থা করে নিক্ষেপ করবে, সেই আস্থা করে দেখার জন্য আপনারা তৈরি হন। গণভোটের রায় অগ্রাহ্য করার মানে হচ্ছে এদেশের জনগণকে অপমান করা, তাদের ভোটকে অস্বীকার করা, তাদের রায়ের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানো। মনে রাখবেন, জনগণের বিরুদ্ধে দাঁড়িয়ে অতীতে কেউ কোনোদিন রেহাই পায়নি, আপনারাও রেহাই পাবেন না। সময় থাকতে অনুরোধ করি, এখনো সৎ পথে ফিরে আসুন। জাতির সাথে গাদ্দারি বেঈমানি করবেন না। আপনারা এসে বলুন, আমরা ইতিমধ্যে যা করেছি ভুল করেছি, আমরা জনগণের দেওয়া রায়, গণভোটের রায় আমরা বাস্তবায়ন করব। হয়তো জনগণ তখন আপনাদেরকে ক্ষমা করবে। আপনারা বলেন আপনারা নাকি সংস্কারের প্রবক্তা। আপনাদের আগে কেউ সংস্কার কর্মসূচি ঘোষণা করে নাই, কিন্তু আফসোস, আপনাদের সংস্কার কর্মসূচির প্রথম দফার সাথে আপনারাই আজকে গাদ্দারি করছেন। এই দফায় লেখা আছে, আপনারা যদি নির্বাচিত হন তাহলে এই দেশকে মেরামত করা লাগবে, আর মেরামত করতে হলে সংবিধানের সংস্কার সাধন করা লাগবে। আজকে আপনারা বলছেন সংস্কার কি জিনিস সংবিধানের আপনারা বুঝেন না,
তাহলে কি আপনারা শিশুর মতন না বুঝে প্রথম দফায় লিখেছিলেন? আপনারা আপনাদের ইশতেহারে লিখেছিলেন বাংলাদেশের কোথাও অনির্বাচিত কোনো জনপ্রতিনিধি থাকবে না। সরকার গঠন হওয়ার পর 42টা জেলায় ইতিমধ্যে আপনারা প্রশাসক নিয়োগ করেছেন। প্রশাসক কি নির্বাচিত জনপ্রতিনিধি? তা আপনারা তো আপনাদের ইশতেহারের সাথেই তো বিশ্বাসঘাতকতা করছেন।